তারেক রহমানের এমন কোনো বক্তব্য আপনি বাদ রাখছেন না যে এটা টুইস্ট করে মিথ্যা কার্ড আপনি ছড়াচ্ছেন না। ফলে এই নির্বাচনে আমি মনে করি প্রধান বাধা হলো প্রোপাগান্ডা, প্রধান বাধা হলো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। আরে বাবা, আপনি যদি ভালো হন, নিজ গুণে ভালো হন, ও খারাপ, এর কারণে আপনার ভালো হইতে হবে কেন? তার মানে আপনার উদ্দেশ্য খারাপ। জি, এখন আমরা যেটা দেখছি যে কে কার থেকে কত কম খারাপ সেটি প্রমাণে কিন্তু আমরা ব্যস্ত। এটা দেখেন, আমার সাথে যখন তারেক রহমান আলাপ হলো তখন আমি এই ধরনের একটা কথা উঠে আসছিল, তখন উনি বলেন যারা প্রোপাগান্ডা ছড়ায়, বিষোদ্গার ছড়ায়, বুঝতে হবে তারা জনগণকে আন্ডারমাইন করে। হ্যাঁ, আপনি তো বিষোদ্গার, যেমন আজকে তো মনে হয় সিরাজগঞ্জে সভা ছিল, আমি অল্প একটু শুনলাম আস্তে আস্তে। আজকে সিরাজগঞ্জে তারেক রহমান তার বক্তৃতার শেষের দিকে বলছেন যে আমি কিন্তু চাইলে বিরোধীদের নিয়ে অনেক কথা বলতে পারতাম, বললে আপনারা হাতাতালিও দিতেন, কিন্তু এতে করে লাভটা কি হইতো? আপনারা হয়তো খুব জোশ ফিল করতেন। কিন্তু উনি কিন্তু বলতেছে দেখেন 71-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, তারপরে লম্বা এতগুলো বছর চলে গেছে, অর্ধ শতাব্দী চলে গেছে, তারপরেও বাচ্চা বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছি, আজকে সেই কথারই এক ধরনের ইকো ওনার কণ্ঠে শুনলাম। হ্যাঁ, ফলে মিলে গেলে তো দালাল বনেই হবে। তো উনি বলতেছে 24-এ ফলে আমরা একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করছি। এক্সিলেন্ট, এটাই চাইছিলাম আমরা। 24-এ আপনি দায় মুক্তি দিয়ে দিলেন, 24-এর আপনি ভাগবাটোয়া করে খাইয়া ফেললেন। হ্যাঁ, 24-এ ঠিকাদার আমরা পাইলাম প্রচুর, কিন্তু দায়িত্ব নেওয়ার লোক তো পাইলাম না। আমরা বললাম এই গণ-অভ্যুত্থানের ক্রেডিট শহীদদের, জীবিতদের আছে শুধু দায়িত্বের 15 বছর হয়ে গেল, যেটা অনেক আলোচনা করলে 15 মাস হয়ে গেল। 15 মাসে আপনার কৃষি প্রধান বাংলাদেশ, তাই না? কৃষি প্রধান বাংলাদেশে কৃষকদের নিয়ে কোনো আলাপ নাই, কমিশন হয় নাই। তাহলে এই সংস্কার হইলে আমি ধরেন কৃষকদের প্রতিনিধি, কৃষকের ছেলে আমি, হ্যাঁ, আমি কেন বিশ্বাস করবো এখানে আমার ভাগ্যের সাথে সম্পর্ক আছে এই কমিশনের সংস্কারের? আলাপই তো নাই, কৃষি সংস্কার কমিশনই তো নাই। ফলে আপনি তো এটা বলতে পারবেন না যে এই সংস্কার হা বা না জিতলেই এটা বিশাল কিছু হয়ে যাবে। তাহলে একটা একটা করে আসি। তার মানে তারেক রহমান কিন্তু ঠিকই বলতেছে যে আমরা কতগুলো পরিকল্পনার কথা বলছি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিলে এইভাবে উনি বলবে। আপনি এবার তার বিরোধী হইলে আপনি আপনার পরিকল্পনার কথাগুলো বলবেন, আপনি জামাত হন বা এনসিপি হন বা অন্য যেই দলই হন। এবং জনগণ যেটাকে মনে করে যে সে এম্পাওয়ার্ড হবে, জনগণ সেদিকে যাবে, তা না। বিএনপি খারাপ, বিএনপি টেম্পো স্ট্যান্ড, আপনি সচিবালয় দখল করেন যে, হ্যাঁ, সাতক্ষীরা নিয়ে চাঁদাবাজি কে করে? সাতক্ষীরায় চাঁদাবাজি কে করছে? সিরাজগঞ্জে 30 দোকানে চাঁদার জন্য দোকান বন্ধ করে কে দিছে? যেখানে শক্তিশালী সেখানে আপনি চাঁদাবাজি করতেছেন, এটা কাঠামোগত সমস্যা। তা না করে সব মাছ ময়লা খায়, নাম হচ্ছে একটা বিশেষ মাছের। তার মানে আপনি যখন মনে করেন এইভাবে ন্যারেটিভ তৈরি করেন, বয়ান তৈরি করেন যে আপনি চাঁদাবাজ, আমি সাধু, তার মানে আসলে আপনি ওই চাঁদার ক্ষেত্রটা দখল করতে চান। আপনি চাঁদাবাজ নির্মূল করতে চান না। চাঁদাবাজ নির্মূল করতে চাইলে কি লাগবে? প্রস্তাবনা লাগবে। যে প্রস্তাবনার কথা, যেমন আপনি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন, চাঁদাবাজি জীবনেও দূর হবে না। আপনি যদি কৃষকের ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে চান, চাঁদাবাজি দূর করতেই হবে। আপনি যদি ময়লা, ড্রেনেজ, সোয়ারেজ, জুট, ফুটপাতের দোকান, এগুলোতে রেগুলেশন না আনেন, চাঁদাবাজি হবেই। কারণ এগুলোর সাথে যে সবসময় প্রশাসন, লোকাল মাফিয়া, দলীয় অদলীয় নানা রকম সিন্ডিকেট জড়িত থাকে। এগুলো নিয়ে আলাপ নাই। বিএনপি মানেই চাঁদাবাজ। তাহলে 8000 লোকরে যে বহিষ্কার করলো, এগুলো কি শ্বশুর বাড়ির কারণে বহিষ্কার করছিল? এটা জামাই সম্পর্কের কারণে বহিষ্কার করছিল? সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দেখে না কেন করলো? তারপরে এটা যে আইনের আয়তায় আনার কাজটা, সেটা আপনি না করে এই ন্যারেটিভ তৈরির সুযোগটা এই সরকার কি করে দেয় নাই? সরকার করে দিছে। তার মানে আপনি এখানে পলিটিক্স যাতে ডেভেলপ হইতে না পারে তার সমস্ত রকম আয়োজন। বিএনপির বেশিরভাগ জায়গায় কমিটি নেই, এত চাঁদাবাজ আসলো কই থেকে? তার মানে কি, যে যার মতো বিএনপি হয়ে গেছে চাঁদার সুবিধার জন্য। তো তার মানে চাঁদাবাজ বিএনপির লোক করে না, বা করলে শাস্তি দেওয়া যাবে না, সেটার কথা আমি বলছি না। কিন্তু আপনি যখন হরে ধরে ন্যারেটিভ তৈরি করবেন, তখন প্রবলেমটা কি হয় এটা বলে শেষ করি। প্রবলেমটা হয় যেখানে অরিজিনালি একটা বিএনপির লোক চাঁদাবাজি করবে, এবং আপনি যখন সেটা আপনি গণমাধ্যম কর্মী হিসেবে রিপোর্ট করবেন, ও বলবে দেখেন আমার নামে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি সাধু লোক, আমি ভদ্রলোক, এই যে এতদিন আমার নামে যেরকম প্রপাগান্ডা ছড়াচ্ছিল, এটাও আমার নামে প্রপাগান্ডা। ফলে রিয়েলি যে এখানে অপরাধে আমরা চাইবা ধরবো তারে, সেই সুযোগ আপনি নষ্ট করে দিলেন। তার মানে কি, তাহলে আপনি ভেতর থেকে পুরা পলিটিক্যাল প্রসেস ক্ষতিগ্রস্ত করছেন। তারেক রহমানের এমন কোনো বক্তব্য আপনি বাদ রাখছেন না যে এটা টুইস্ট করে মিথ্যা কার্ড আপনি ছড়াচ্ছেন না। ফলে এই নির্বাচনে আমি মনে করি প্রধান বাধা হলো প্রোপাগান্ডা, প্রধান বাধা হলো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। আরে বাবা, আপনি যদি ভালো হন, নিজ গুণে ভালো হন, ও খারাপ, এর কারণে আপনার ভালো হইতে হবে কেন? তার মানে আপনার উদ্দেশ্য খারাপ। জি।